হ্যাঁ, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু এটা কখনো চিন্তা করছো যার শেষ খারাপ তার কি সব খারাপ হবে? উত্তরটা হলো হ্যাঁ, যেমন আমার হয়েছে। যেমন দেখে এনো আজকে আমাকে, জীবনে প্রথমবার ফুডিং বানানোর ট্রাই করতেছি, তাও ভিডিওর জন্য। কারণ সামনে এক্সাম, পড়াশোনার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। আর যেহেতু নতুন চ্যানেল, সেহেতু আমাকে রেগুলার ভিডিও দিতে হবে এখন। আর তাই শর্টকাটের মধ্যে ফুডিংটাই বেছে নিলাম। 100 জনকে 100 বার জিজ্ঞেস করে ফুডিং বানানোর রেসিপিটা দেন আমি ফুডিং বানাইতে আসি। তো প্রথমে আমি একটি বাটিতে 2টা ডিম ভালো করে মিক্স করে নিই। এরপর একটা অন্য বাটিতে পরিমাণ মতো পাউডার দুধ আর চিনি দিয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নিই। আর তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য একবার ফ্লাশ অফ করি, একবার ফ্লাশ অন করি, মানে কালারটা ভালো করে বোঝানোর জন্য। তো এসব করতে করতে আমি আমার সবচেয়ে বড় আকামটা সে সময় করি যে আমি এটার মধ্যে সোডা দিয়ে দিই। আর সোডা এতগুলো দিছি যে পরেই দেখতে পারবা কি হয়েছে। কিন্তু মাস্ট বি সোডাটা স্কিপ করবা। আর ডিমের পুডিং বানানো সবাই পারে, শুধু আমি বোকাই পারতাম না। তো এরপর আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম। আমি এর মধ্যে একটা আকাম করি, ক্যারামেলটা বাটিতে দেওয়ার সময় ভিডিওতে দেখাতে দেখাতে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। আর আমি ভালো করে চারদিকে দিতে পারিনি। তো যাই হোক, যখন আমি বয়েলে দিব তখন তো এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে এত প্যারা নিলাম না। তো আমি সে বাটিটার মধ্যে ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিই আর কি। এরপর একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর আবার একটা স্টিলের থালা দিলাম। কারণ আমার বাটিগুলো যেহেতু ছোট বসবে না, ওটার উপর আমাকে বসাইতে হবে। এরপর এটির উপরে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রাখলাম। যেহেতু আমার পুডিংগুলো ছোট ছোট, সেজন্য এত বেশি টাইম লাগবে না। এরপর সবচেয়ে বড় ধাক্কা আমি যেটা পাইছি, যখন আমি চেক করতে যাই দেখি যে পুরো ভাপা পিঠার মতো হয়ে গেছে, ফুল একদম একাকার, পুরো কেকের মতো ফুলে গেছে আর কি। ওই মেনলি আমি সোডাটা একটু বেশি দেওয়াতে। তো এরপর আর কি করব, যেহেতু ভিডিও দিতে হবে, আর কোনো অপশান নেই, তো এই ভিডিওটাই দিলাম। কিন্তু এটা যেমনই হোক ভালো হয়েছে, স্বাদে একদম পুডিংয়ের মতো। শুধু হলো কি এটা ফুলে গেছে, এতটুকুই। আর আমার কুকিং চ্যানেলে ভালো ভুল দুটোটাই থাকবে, যেহেতু আমি নিউ।